জাহেল বাড়ির গেটে গিয়ে যখন হাত দিয়েছেন দরজায়, আবু জাহেল তাকে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ডাক দিছেন, চাচা বাড়ি নিও। দরজে আবু জাহেল খেতে বসছিল, খাওয়ানে আসিল, আর আতো দেয় নাই, জুতো দেয় নাই। দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া জোর হাতে দাঁড়াইছে, আর থরথর করে কাঁপতেছে। লোকেরা যে নিয়ত ব্যাংক দেখা হয়েছি, ঈদে দেখবার লেগে এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না, না লাঠির ভিডিও ভিডিও দেখতো। একজন আলোচনা দিয়ে তাকায় আর দেখে বলে, দেখো রে আবু জাহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে। কোনদিন মূর্তির সামনে এইভাবে দাঁড়ায় না, আর এইভাবে কাঁপতে কোনদিন দেখিনি। আমাদের সামনে আসলে বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে হ্যাং করবে, ত্যান করবে। আসলে তো তলে তলে তারা মিল আছে। আমরা মানি দীক্ষা না বড় সর্দার, না মানলে কি এর সর্দার। চলো যাই, আর আজকে ঠিকই ঠিক। আল্লাহ নবী ডাকতে বলেন, চাচা এই লোকটাকে আপনার কাছে কোনো টাকা পাবে? হ্যাঁ, দিয়ে দেন। আবু জাহেল ডাকতে বলেন, হে মুহাম্মদ, তোমার ডাক শুনে দৌড়ে এসেছি, আমি তো টাকা সাথে নিয়ে আসি নাই, অনুমতি দাও, ঘর থেকে গিয়ে আনবার টাইমটা আমার দাও। জান চাষা দিলাম, টাকা এনে দিয়ে কাঁপতেছে। তোমার টাকা পাইছো তো বলেছি, যাও, আমি চাই আমার মতো তুমি যাও। চলে গেল। সব জায়গায় এসে গেল করে বলে, আবু জাহেল আজকে সব দেখে লেছি। আরে আবু জাহেল আমাদের সামনে বলো মুহাম্মদের এন করবে, তেন করবে, আর মুহাম্মদের সামনে যেইভাবে করজোর হইয়া দাঁড়াইছো, তর করে কাঁপছো, মূর্তির সামনে, লাতুজ্জামানাতের সামনে তুমি দাঁড়াও না। কারণ কি? মানি দীক্ষার না বড় সর্দার, না মানলে কি সর্দার। আবু জাহেল আমলে দাঁড়াই নাই, সিফালিল্লাহ দাঁড়াইছি। সিফালিল্লাহ, সিফালিল্লাহ কি? আল্লাহ সিফা, আল্লাহ আল্লাহ সিফা কি? মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় হাত দিছে, সমস্ত ঘরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদ যখন ডাক দিয়েছে, বিকট এমন শব্দ হয়েছে, আমার মনে হয়েছে মুহাম্মদ কিয়ামত কিয়ামত বলে শুরুই গেছিগা। আমি আর দেরি করি নাই, ঘর নিয়ে আমার উপরে পড়ে যায়, দৌড় দিলেন বের হওয়ার জন্য। কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম, দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো, আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ, হা করে নিচের টুট আমার পায়ের নিচে, উপরটা আমার মাথার উপরে। জিহ্বা বের করে বলে, পয়সা দিবি না ফেরে চাইবি? আপনাদের বললাম সুবহানাল্লাহ। আমি যদি টাকা না দেই, সাপের পেটের ভিতরে চলে যাই, তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই? না, তাহলে বেঁচে দাও। ওই যে আল্লাহ নবী ওই থেকে দেখবো, এক নবীর কাদের মধ্যে সাপ হইতো, ওই থেকে নবীর কাদের মধ্যে কোন সাপ নাই, কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা। মুজিজার ঘটনা যদি বলতে যাই, আজকের রাত্রিতে শেষ করা যাবে না। অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে। নবীজিকে দেখে বলেন, ও মুহাম্মদ, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে কয়,
আল্লাহ নবী ডাকতে বলেন, মেয়ের কবরটা দেখায় দাও। এই যে আমার মেয়ের কবর। কবরের পাশে গিয়ে বললেন, কুম্বি নিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহ মাটি সরাইয়া দিছেন। মেয়ে কবর থেকে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই। এই মুজিজাগুলো যদি বলতে যাই, কয়েক হাজার মুজিজা লিখেছেন এক কিতাবে, শেষ করা সম্ভব নয়। রাখলাম মুজিজা। এরপরে তো হইল ওয়াফাতুন নবী, নবীজির জিন্দেগীর একটা অংশের নাম ওয়াফাত। এটাও যদি সুযোগ পাই শেষে বলবো না, নবীর ওয়াফাত হয়েছে না? ওয়াফাতের সময় এটাকে ভিসালও বলা হয়, ওয়াফাতও বলা হয়। আমার কাছে এই কিতাবও আছে, সিরাতুন নবী ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জমা আছে কিতাব, বেশি না হলে দেখতে পারেন, অনেক কিতাব খালি সিরাতের উপরে। কথা বুঝছেন? ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল রাসূল পৃথিবীর থেকে বিদায় হইছেন, আমরা তাই ইন্তেকাল। রাসূলের নাম হইল বিশাল। রাসূল পৃথিবীর থেকে খালি শুধু একটু বিদায় হইছেন, খবর রাখার পরে আল্লাহ আবার রূহ ফিরে দিয়েছেন। এটা যদি সময় পাই পরে এই সম্মুখী ঘটনাগুলো ঘটলো, এটা পরে বলবো যদি সুযোগ পাই। রাজি আছেন? আরো রাজি আছেন? তাহলে এখন আসুন একটু একটু মিলাদ হলাই। আমরা বলে দুনিয়ার মানুষ, আমার ছেলের জন্মের সময় কি হয়েছে শুনো। আমি টাকা দেখি আকাশে নয়, অসংখ্য অগণিত তারকা আমার ঘরে এত কাছে এসেছে, আমি আমেনা ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। তাফসীরে নূরুল কোরআনে এই আনছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে উনিও বলেন, আমি বেড়ে গেছিলাম, আমার বাতিলে দেখতাম, গিয়া দেখি সান এত কাছে, শুধু সাদের সময় সে তো সামনা কোনো রয়েছে, আমি এত কাছে দিকে এদিকে একবার মোহাম্মদের দিকে তাকাই, আবার সামনের দিকে তাকাই, তাকাই দেখি আমার বাতি দেওয়া সামনের দিকে মুচকি হাসে। ডাইনি মাথা না লাইলে আকাশের সান ডাইনি ভাবে অথবা হয়ে গেলাম, কারে যে খেতাম রে, কেন এটা আমার জব দিবে? ইসলাম গ্রহণ করে ডাইরেক্ট পছন্দ দিকে। আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন, আকাশের তারকা এত কাছে কেন এসেছিল? নবী গো, আপনিও তাকাইছিলেন, চন্দ্রের দিকে হাসছিলেন, এবং ডাইনি ভাবে মাথা নাড়াইলেন। আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়ল কেন? আল্লাহ নবী ডাকে থাকো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। এর কারণ হইল, পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি, আমার আল্লাহ আকাশে চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। সিরাতে ইবনে হিশামের মধ্যে আনছেন, আল্লাহ রাসূল যে সুবে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে। সুবে সাদিকের সময় দরজা খুললে বাইরে বর্ষা, ঘরের ভিতরে আন্দাজ। আপনি ধরে কন না, এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই দাসী উম্মে আইমন খুলে নিছে, চার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোচ দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে, এক মুসলিম মারি এনে উপর দিকে ছিলেন ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী, বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে। আওয়াজ একদম বলেন, অম্মান গো, ধরে রাখ আমার ছেলের আন্দাজ গেল কেন? আবার আন্দাজে গেল কেন? অম্মান তুমি বলার আগে তোমার ছেলে আমার উপরে নাই, এই জন্য একটু অন্ধকার হয়েছে। কষ্ট নাই নিলোকে
ওই সময় জিন ভূতের বড় অত্যাচার। আমেনা ভাবলেন জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন, বাবু গো ভাগ্য করে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবে আওয়াজ আসতেছে, আমেনা গো তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমেনা কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু গো বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত ডাক দিয়ে বলে আল্লাহ আমার রাত বানাইছো, এমনি আমার কেউ দেখতে পারে না, চোর দেখায় সব বিচ্ছু সবগুলো রাইতে, আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন যেটা দিনও না রাইতও বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করেছে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে, আল্লাহ যেই নবীর খাতিরে আমরা বানাইছো এই নবী একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আমিনা মাশরিক থেকে মাগরিব, পশ্চিম থেকে প্রতীচ্য, পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছে। এই ঘটনা কেন ঘটলেন? এগুলার নাম হলো দালাইলুন নবী। এই ছেলে তো সাধারণ ছেলে না, নবী হলো রাজি না। এখন আসুন মিলাদুন নবী, যা কিছু বসে যা কিছু আলোচনা ওইটার নাম হলো মিলাদুন নবী। এটা আলোচনা করলেও সওয়াব। মিলাদুন নবী কি? মিলাদ হইল শুনেছি হাদিসে দেখিলে আপনাকে যে বালের গোলা জজিয়ে পৌনে নবী বাল্লা দৌজিলা বি খাইয়া যাইয়া। ইনার নাম মিলাদ না। মিলাদের আলোচনা করা মুস্তাহাব। হাত ধরে কন। আর রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। কথাটা বুঝছেন? আর মিলাদের আলোচনা করা মুস্তাহাব, করলে সওয়াব হবে। রাসূলের জন্মের সম্পর্কে আলোচনা করলে শুনলে সওয়াব আছে, কিন্তু পালন করণ যেত না। আর সিরাতুন নবী পালন করা যায়। হাত ধরে কন। রাসূলের জীবনের মধ্যে নামাজ নাই? আপনাদের কাম আমরা নামাজ স্মরণ সুন্নাত না ফরজ। রাসূলের জীবনে রোজা নাই, পর্দা নাই, আমরা দিয়ে আসে করে পর্দা মানে না। এগুলো হিসাব মিটিং খাওয়া ঠিক মাছের টিকা খাইলে ভালো লাগে, যেরকম ঠিক কিনা। যেই পীর পর্দা মানে না, মুরিদ দিয়ে খাওয়া চিবা এটা যে বললো মিস্টার ইবলিসের মধ্যে কোনো সন্দেহ নাই। জামাই রে যা দেবে তাহলে নাই, জামাই দেবে যা থাকা এর দ্বারা থাকতো কেউ বক ভাই চিন্তা করে। জামাই যখন বাদ দাও না গো, বাদ দাও করলে না, তোমার আত্মকতা অবশ্যই গেছি। আপনারা কাছাই দিতে আইসেন, কাছাই তো ভালা কাছাই, কিন্তু ঢুকে দেবো গা সুযোগ পাইলে। আরো তো এখন সতর্ক না থাকলে ঐতিহ্যবাহী একটা গ্রাম কাছাই যেরকম ঠিক না, ঠিক না। আলিম ওলামা কথা বলছেন, আলিম ওলামা আব্দুর রহমান নুরি, আব্দুল ওয়াহাব সাহেব রাহমাত বরকাতুহুম, তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ বহু আল্লাহর ওলিরা মানিক গুমায় আছে। এদের প্রচেষ্টার কারণে বেদাত মুক্ত একটি গ্রাম কাছাই গ্রাম যদি সতর্ক না থাকা হয়, বন্ধরা ঢুকে যাবে ঈমান আমল নষ্ট করার জন্য। বন্ধতে বুঝবেন কেমনে? বুঝলে এইটা দি পর্দা করে না, মুড়ি যেগুলো আট মারে
আপনি তো রকম না, শরীয়তের বিধান যদি না মানে বুঝবেন এটা বলি না, যেরকম ঠিক না। আর একটা হইলো গণনা কমে মনে ঘুম ফিরে গেছে না, নজর রকম ঠিক না। আমরা দেশে আইন কানুন বুঝে না, দুপথে আর একটা হইলো ইচ্ছাকৃত ভাবে লইয়া বইয়া ওখান ঠিক দাও, তেল দাও, দাও মুসলমান করাইয়া দাও, এতে বদমাইশ, এটার মধ্যে কোন সন্দেহ নাই। রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকের সাথে কথা বলতেছেন, এমন সময় আয়েশা একজন সাহাবী, উনি অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আয়েশা পর্দার ভিতরে যাও। রসুলের বিবিগণ আমরার মা, আল্লাহ কোরআনের ডাইরেক্ট উল্লেখ করছে, হাত ধরে কম না। এরপরেও রসুল বলতেছেন পর্দার আড়ে যাও। আম্মাজান আয়েশা তো খুব বুদ্ধিমতী মহিলা, উনি যাক দেখো হুজুর আমি পর্দার দেখি দেখতাম, উনি তো চোখে দেয় না, আমি কথা কইতাম না, বইতাম দেখতে না। রসুল বলেন আয়েশা তোমার না বেটা দেখতে না, তুমি যে দেখবা। চিন্তা করছেন? আর এখন মারিফত বলে, মারিফত এটা মারিফত না মরবার হক। যাই হোক, এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী পালন, মানে পালন উদযাপন তো করার কোন সুবিধাই নাই, মানে আলোচনা করা সওয়াব, আলোচনা করা কোন জাতের সওয়াব? মুস্তাহাব। কোন জাতের সওয়াব? মুস্তাহাব। আর সিরাতুন নবীর আলোচনা করা এবং পালন করা ফরজ। ফরজ জিনিস, ফরজটাই পেলাম, রসুলের সিরাতের ভিতরে ফরজ আছে, ওয়াজিবও আছে, সুন্নতে মুআক্কাদা আছে, তো ফরজটাই ধরলাম। তো রসুলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ আর মুস্তাহাব। এখন মুস্তাহাব দোষী আর ফরজ, মিলাদুন নবী পালন করার জন্য আমরা কম মিলাদের কথা বলেন, সিরাত না বলে কেন? বলে সিরাত বলে তো আলোচনা কথাই, সিরাতের মধ্যে কে কথাইব? নামাজের কথা আসবে, পর্দার কথা আসবে, এটা বাদ দেন। মিলাদুন নবী ইটা নাই, মুস্তাহাব। এই ফরজ ছেড়ে দিয়া মুস্তাহাব লইলে এই মুস্তাহাবের সওয়াব পাওয়া যায় না, ইয়াদ রাখতে হবে। যেরকম ঠিক না, নাভির থেকে নাভি সহ আরো পর্যন্ত ডেকে রাখন কাপড় দিয়ে সুন্নত না ফরজ? যেরকম ঠিক না। আর মাথা মাঝে ফাঁকরি মানে সুন্নত, মুস্তাহাব সুন্নত, মুস্তাহাব সুন্নত। আর এটা বানলে 70 গুণ সওয়াব আরো বেশি হয়, নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এখন একবার মসজিদে গেছে ভাগরে যাবেন, এবার লঙ্গি যখন আছে তোর সবটা ছেড়ে দিই কেমনি, লঙ্গিটা টান্দা খুললা মাথা গেলিস। ইমান আমি আপনাদের জিজ্ঞাসা করি, এবার সুন্নত মাথাত আসেনি না দিলে ফাগরি বাঁধে গেছে নাই কেমনে? সুন্নত আল্লাহ সব আসেনি, সব হবনি, লঙ্গিটা করলে আমাদের সব হবে তো না করলে কেন? আরো আমার কি নাই? ফরজ না থাকলে, মুস্তাহাব থাকলে তোমার সব থাকে না। সিরাতুল নবী যারা পালন করবে না, মিলাদুন নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও কোনো সওয়াব পাবে না। আপনার কাছের বাজারে দেখুন মাঝে মাঝে কেসকি মাছ, গুড়াগাড়া মাছ উঠে, বাঘা হিসেবে মাছ এক বাঘা কত বলে 100 টাকা, দাম হয়ে যায় বেশি, নেন আর কাপড় দেয় এক্সট্রা অতিরিক্ত লাগাইয়া দেয়, এটা দেখো ফাও। দেখুন না, এটা কিন্তু পয়সার বাইরে ফাও, বাঘাটা 100, এটা ফাও। বুঝলেন ঠিক না? এক সালাকের বা হেদ ধরে বেয়ে বেয়ে দেখে যে আমার ওর 3 জন খাওন, 10টা দোকান থেকে 10 মাস ওলার থেকে যদি আমি 10 খাবলা নিই, তো আমার বাগানে মনে লাগে না? 3 জনের ঘরে তো যথেষ্ট। এমনি গিয়া হয় কই ভাই আমি তো ভাগা নিতাম না, ওই যে লাগাই একটা ফাও যে দেও, এটা আমার দেব। মাছ ওলা হয় সালাই কারবা, এই ফাওটা বাগার সাথে ফিট করা,
কার সাথে ফিট করা? বাগার সাথে ফিট করা। বাগা নিবা হাও হইবা, বাগা নাই হাওয়া নাই। যেমনি ভাবে বাগার সাথে হাওড়া ফিট করা। ও মিলাদুন নবী ওলারা, আপনারা জেনে রাখেন মিলাদুন নবীর সব সিরাতুল নবীর সাথে ফিট করা। সিরাতুল নবী অনুসরণ করবা, মিলাদুন নবীর সব পাইবা। আর সিরাত বাদ দিবা, মিলাদুন নবী পালন করলেও সব পাইবা না। আমরা যারা সুবিধাবাদী এরা চায় মিলাদুন নবী থাকলে ভালো, সিরাতুল নবী চাইতে রাজি না। এখন আসুন মিলাদুন নবী যা কিছু বসে, যা কিছু আলোচনা, ওইটার নাম হলো মিলাদুন নবী। এটা আলোচনা করলেও সওয়াব। মিলাদুন নবী কি? আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সময় যা কিছু ঘটেছে এগুলা দুনিয়ার কারো জিন্দেগিতে ঘটার মতো নয়। ঘটবে, আমল করা সম্ভব না, ঘটামিও। এক নম্বর হারা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী এই কথা বলেন, উনার মা আমেনা বলেন আমার সন্তান যখন পেটের ভিতরে গেছে, সন্তান পেটে গেলে বলে ভূমির ভাব হয়, আস্তে আস্তে ওজন শরীরের বেড়ে যায়। আর আল্লাহর নবীর মা আমেনা উনি বলেন আমার ছেলে পেটে যাওয়ার পরেও আমি ঠার পাই নাই, ভূমির ভাব হয় নাই, আমার শরীর বার হয় না। দুনিয়ার এমন কোন মহিলা নাই যে মহিলার সন্তান হওয়ার সময় প্রসব বেদনা হয় নাই। সব মহিলাদের প্রসব বেদনা হয়। প্রসব বেদনা না হইলে ইঞ্জেকশন দিয়া বেদনা উড়াইতে হয়। আমরার কাছেও আইলে একটু হানি করা দিন, তখন আমরা ওই আয়াত ছেড়ে বুঝে যে আয়াতে বললে বেদনা উঠে। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখেন, বেদনা হয় না এমন করুণাই নাই, কিন্তু আমেনা বলেন আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছে আমি আমেনা আমার প্রসব বেদনায় একটু ঠার পাই না। আচ্ছা বলেন তো দেখি, এটা আমরা আমল করতাম পারুন তো? পারবেন তো ফেরা? আমার বুক লইলেই সব হারো আমল করতাম, এটা আমল করতে পারবেন? আপনি কি আপনার ওয়াইফ সন্তান প্রসব সময় আদাত হবে না? যাও আছে নাকি? এটা জিন্দিগি আমল করা সম্ভব না। এটা নবীর জন্য ঠিক না, এটা বিশ্বনবীর। এই যে বিশ্বনবীর মার বেদনা হলো না, এর আলোচনা করলে করা যাবে কিন্তু আমল করা যাবে না। এটার নাম হলো মিলাদুন নবী। রসুল আইসেন কোরআন লইয়া, আর আমরা দেশের তথাকথিত আশিকের রসুল আইসে গজল লইয়া। ইসলাম ঘোষণা দিছে অমিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস। তাফসীরে রুহুল মানিতে আনছেন মুসলমানের জন্য গজল বলো, নাচ বলো, হাম বলো, সঙ্গীত বলো, গীত বলো, সবগুলো তোমার জন্য জায়েজ না। কেন জায়েজ না? তুমি সুবহানাল্লাহ বলবা, তুমি আলহামদুলিল্লাহ বলবা, তুমি আল্লাহু আকবার বলবা। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বলের গাছ লাগানো হয়, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভাগ জায়গাটা সম্পূর্ণ সবে ভরপুর হয়ে যায়। একবার আল্লাহু আকবার কইলে তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এই পৃথিবীর মধ্যস্থলে যা আছে সব থেকে উত্তম। তুমি আল্লাহু আকবার কও, সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, কুরআন শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, ইস্তেগফার পড়ো। আপনি জোরে করেন না, এটার কি সওয়াব? এটা তো কোনো সওয়াব নাই। জোরে কোন ঠিক কিনা? এর লেগে এখানে লেখছেন সঙ্গীত পর্যন্ত নিষেধ। হ্যাঁ, আমরা মজা লাগে না, মজা লাগবে না, একটু মজা। যাও একটু মজা দাও আমরা গাইতা। এ দুনিয়া যতই দেখো, মনে আছে নি মহিলা গেলে সবই হবে বেগানা। যেরকম ঠিক কিনা কথা তো বাবা, যেরকম ঠিক কিনা? এই কারণে ইসলাম বলছে হ্যাঁ, এখন এমন কথা যদি কও যেটা আখিরাতের দিকে মন ধাবিত হয়, যে কথা আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা হয়, দুনিয়ার দিকে যেন অশ্লীল না হয়, তাহলে সত্যের সাথে জায়েজ করে দিলাম। এখন লক্ষ্য করে দেখেন যে
শর্ত সাথে দিছে, কে সাথে দিছে? 1 নম্বর শর্ত, অশ্লীল হইতে পারিবে না। যেমন এক বেটা দিয়ে একদিন ওয়াজের মধ্যে হইতেছে, শিশিরেতে কি বীজে মাটি বিনা বর্ষণে, পত্রেতে কি হয় গমিলন বিনা দর্শনে। এটার মধ্যে কিছু অশ্লীলতা আছে। সুলমলি রে তরুলতা কেন কষ্ট মনের কথা, আজ জঙ্গলেতে তাইকা বুঝি দেখছ নবী রে। এই রাজ্য কর্তিকা তালরা কোন তালে? বেদিন মেয়ে দুষ্টায় আমায় কথা দিয়েছে, আরে সব জঙ্গলেতে তাইকা বুঝি দেখছ নবী রে। এরকম ঠিক কিনা? তোমার তাল যদি গানের সাথে মিলে, তোমার গান গজল যদি হয় গানের সাথে মিলে, তোমার এটা দেশ নয়। এই জাতীয় গান গজল খাইয়া কখনো আশিকে রাসূল হওয়া যায় না।